নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আপনারাও কি আমার মতো ভাবেন ব্রেকফাস্টে নতুন কি জিনিস বানানো যায়? তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। আজকে মুগ ডাল দিয়ে বানানো খুবই একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে বানিয়ে দেখাবো স্পেশাল একটা চাটনি। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মুগ ডালের ধোগলা বানানোর জন্য মেন উপকরণ মুগ ডাল তো লাগবেই। এখানে আমি 1.5 কাপ মুগ ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1/2 কাপ চিঁড়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, চিঁড়েগুলো কীরকম ফুলে উঠেছে। এখানে আপনারা পাতলা মোটা যে কোনো চিঁড়েই ব্যবহার করতে পারেন। এবারে আমি একটা বড় বাটির মধ্যে ভেজানো মুগ ডালটা নিয়ে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব ভেজানো চিঁড়ে, 1/2 বাটি সুজি, 1 কাপ টক দই, পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 কাপ জল। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবারে আমি সব কিছু মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবারে ঢাকনা লাগিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। সব কিছু আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এবারে এটা আমি একটা পাত্রে খালি করে নেব। পাত্রে খালি করে নিয়েছি। এবারে খুব ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু কুড়িয়ে নেওয়া গাজর, অল্প একটু ধনেপাতা কুচি আর দেব 1 চামচ সাদা তেল। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গাজরটা টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু গাজর আর ধনেপাতাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি। যেই থালার মধ্যে স্টিম করব তার মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নেব। সব শেষে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট ইনো। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দেব। উপর দিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে আমি জলের মধ্যে বসিয়ে দেব। এবারে এটা ঢাকা দিয়ে 20 মিনিট রাখবো। এখানে আমার অনেকটা ব্যাটার বেশি হয়েছে। এটা আমি ইডলি স্ট্যান্ডে দিয়ে ইডলি বানিয়ে নেব। ইডলি স্ট্যান্ডে একটু তেল বুলিয়ে দিলাম। সব আমি দিয়ে দিয়েছি। এবার এটাও আমি স্টিম করে নেব। ইডলিগুলোও আমি 20 মিনিট স্টিম করে নেব। ততক্ষণ আমি এটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো ধনেপাতা, ছোলা, একটা কাঁচা লঙ্কা, নারকেলের টুকরো, 2 চামচ টক দই ও স্বাদ মতো নুন। মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। সব কিছু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। পেস্ট করার সময় আমি 2 চামচ জল এর মধ্যে ব্যবহার করেছিলাম। আমি চাটনিটা একটা বাটিতে খালি করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। ধোগলা একদম রেডি। এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণ আমি এর ওপর দেওয়ার জন্য একটা তড়কা রেডি করে নেব। ইডলিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তড়কা দেওয়ার জন্য গ্যাসে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, চামচ হিং, কারি পাতা, লঙ্কা, সর্ষে, হিং খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। চুলাতে দেওয়ার জন্য তড়কা আমাদের একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। এবারে তড়কাটা অল্প একটু চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর বাকিটা রেখে দেবো ধোগলার উপর দেওয়ার জন্য। এবারে আমি ধোগলাগুলো কেটে নেব। আমি কেটে নিয়েছি। ওপর দিয়ে তড়কাটা দিয়ে দেবো। ওপর দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, ইডলিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট ইডলি তৈরি হয়েছে। একটা আপনাদের ভেঙেও দেখালাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা, আমি কিন্তু বলবো না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ধোগলাগুলো কত সুন্দর সফট স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। এবার আপনাদের আমি সার্ভ করে দেখাবো। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে। এটা আপনারা ব্রেকফাস্ট ছাড়া
ডিনারেও বানিয়ে খেতে পারেন। তাছাড়া বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এটা খেতে এতটাই টেস্টি হয়, আপনারা একদিন না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।